প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর চ্যাপ্টার 6 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই চ্যাপ্টারটা শুরু করব এবং একটা সাব টপিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ সেটা কিভাবে করতে হয় তার ফর্মুলা জানবো, উদাহরণ দেখব এবং নিজেরা কিছু অঙ্ক করে ফর্মুলাটা শিখব। তাহলে ফর্মুলাটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টু লব বাই হর ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা ইন্টু লব বাই হর। দেখো, লব বাই হর আমরা জানি যে ভগ্নাংশকে আমরা লব বাই হর এইভাবে লিখি। এবার কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হবে, তাহলে পাবো পূর্ণ সংখ্যা ইন্টু লব ডিভাইডেড বাই হর। তাহলে তোমরা মনে রাখবে একটা ভগ্নাংশ সেটাকে লব বাই হর আকারে প্রকাশিত হয় সবসময়ই, সেটাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যাটা লবের সঙ্গে গুণ হবে এবং ডিভাইডেড বাই হর যা আছে তাই থাকবে। উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, উদাহরণ নাম্বার 1, পূর্ণ সংখ্যা নিলাম 3 গুণ একটা ভগ্নাংশ নিলাম 3/4, তাহলে লব হলো 3, হর হলো 4। তাহলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হবে, তাহলে 3 গুণ হয়ে যাবে এই লব 3-এর সঙ্গে, 3 গুণন 3 লিখলাম, ডিভাইডেড বাই হর যা আছে তাই থাকবে, 4 আছে 4 থাকবে। এবার ইজ ইকুয়াল টু, এবার দেখো উপর নিচে কোনো কিছু কাটাকাটি যাবার নেই, তাহলে এখানে সরাসরি গুণ করে দিব, 3 গুণন 3 9 ডিভাইডেড বাই 4। এবার উদাহরণ 2, পূর্ণ সংখ্যা 2 নিলাম গুণন ভগ্নাংশ নিলাম 7/6, তাহলে 7 হলো লব এবং 6 হলো হর ইজ ইকুয়াল টু, ফর্মুলা হলো পূর্ণ সংখ্যা ইন্টু লব, তাহলে 2 ইন্টু 7 ডিভাইডেড বাই হর, হর 6 আছে লিখলাম। এবার এখানে আমরা দেখব কোনো কিছু কাটাকাটি যায় কিনা। দেখো, উপরে 2 আর নিচে 6 কাটাকুটি যাবে, আমরা উভয়কেই 2 দিয়ে ভাগ করব, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, তাহলে আমরা পাচ্ছি ইজ ইকুয়াল টু 1 গুণন 7 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 7কে 7 ডিভাইডেড বাই 3। এবার কোয়েশ্চেন নাম্বার 3, 4 গুণন 3/4 ইজ ইকুয়াল টু, তাহলে পূর্ণ সংখ্যা 4 গুণ লব 3 ডিভাইডেড বাই হর 4, কাটাকুটি যাচ্ছে 4 4-এ কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে ভাগ করছি উভয়কেই, 4কে 4 4কে 4, তাহলে পাচ্ছি 1 গুণন 3 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 3কে 3 ডিভাইডেড বাই 1, 3কে 1 দিয়ে ভাগ করলে 3। এবার 4 নম্বর উদাহরণ, 4 গুণন হাফ, এখানে পূর্ণ সংখ্যা 4 ভগ্নাংশ হাফ যা লব 1 হর 2, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে পূর্ণ সংখ্যা ইন্টু লব, তাহলে 4 গুণন 1 ডিভাইডেড বাই হর, হর 2। এবার 4 আর 2-এ কাটাকুটি যাবে, উভয়কেই 2 দিয়ে ভাগ করব, 4কে 2 দিয়ে ভাগ করলে পাবো 2 আর 2কে 2 দিয়ে ভাগ করলে পাবো 1, তাহলে ইজ ইকুয়াল টু 2 গুণন 1 ডিভাইডেড বাই 1, 2 অক্ষে 2 ডিভাইডেড বাই 1, 2কে 1 দিয়ে ভাগ করলে 2। তাহলে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এইভাবে করব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই ভিডিওর সঙ্গে আমি একটা PDF লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কটা ক্লিক করবে এবং নিজে করো। এই যে এখানে 15টা অঙ্ক দেওয়া রয়েছে, এটা তোমরা নিজেরা করবে এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।